বাবারে এই মুসলমানই কি জিনিস, এইটা শিক্ষা করার জন্য মাওলায় ধনীদের জন্য জীবনে অন্তত একবার হজ ফরজ করিয়া দিয়েছেন বাবারে। আর ধনীদের জন্য প্রত্যেক বছর হাতে নাতে কোরবানি দেওয়া ওয়াজিব করিয়া দিয়েছেন। এবং বাবা পুরুষদের জন্য, গরিবদের জন্য এবং সবার জন্যই 2 রাকাত ঈদের জোহা নামাজ মাওলা ওয়াজিব করিয়া দিয়েছেন। এই যে কোরবানি আসতে আছে, হজও আসতেছে, লক্ষ লক্ষ মানুষ যায়। এই হজ এবং কোরবানি হলো শুধু মুসলমানের শিক্ষা করার জন্য। কিন্তু আফসোস, আমরা এখন অনেকে হজও করি, অনেকে কোরবানিও দেই, কোরবানির নামাজও পড়ি, মুসলমানই কিন্তু অনেকেই শিখি না। বাবার হজ আর কোরবানি কোথা থেকে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 90 বছর বয়স, কোনো ছেলে নাই, মেয়ে নাই, বাবারে কোনো সন্তান নাই। বাবারে মনে বড় চিন্তা, আরে আমার এত মাল মাওলার দেশে, এই মাল বা কে ভক্ষণ করবে? আমার বিবিদের আবার কে দেখাশোনা করবে? আল্লাহর দ্বীন বা কে প্রচার করবে? কোনো সন্তানই নাই। এই 90 বছর বয়সে মাওলা এক সন্তান দান করলেন। সন্তানের নাম হইল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে ভবিষ্যৎ নবী হবে। এই বয়সে একজন কানাখোরা ল্যাংলা সন্তান হইল, কত আদরের, কিন্তু এমন সুন্দর সন্তান হয়েছে যে ভবিষ্যৎ নবী হবে। চন্দ্রের চেয়েও তার চেহারা উজ্জ্বল। এই সন্তানের কি মায়া হইতে পারে? বাবা আমাদের জন্য বোঝাও সম্ভব না। আল্লাহ, মাওলার পরীক্ষা শুরু হয়ে গেছে। মাওলায় হুকুম দিলেন, ইব্রাহিম ইসমাইলকে তার আম্মাকে সহ বনবাসে দিয়ে আসতে হবে। তাও তোমার ইচ্ছা মতো দিলে চলবে না, আমি যে জায়গায় বলবো সেই জায়গায় দিতে হবে। এখন যেখানে আল্লাহ পাকের ঘর, ওখানে কোনো পানি নাই, কোনো ফসল নাই, কোনো মানুষের যাতায়াত, 50 মাইলের ভিতরেও কোনো মানুষের যাতায়াতের রাস্তাও নাই, এমন পাথরের জায়গা। ওই জায়গায় হুকুম হয়ে গেছে, মুসলমান রাজি হয়ে গেছে। মাওলার হুকুম তো পালন করাই লাগবে। ছেলের মায়া, বিবির মায়া যতই হোক না কেন, মাওলার হুকুম তো পালন করাই লাগবে। যখন ইসমাইল আলাইহিস সালামকে তার আম্মাকে সহ ওই জায়গায় রাখে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করছেন, বিবি হাজেরা আলাইহিস সালাম 2 চোখের পানি ছাড়িয়ে কাঁদেন আর বলেন, স্বামী গো, আমি কি অন্যায় করলাম তো বুঝতে পারলাম না। আমি না হয় অন্যায় করছি, আমার এই অবধ শিশু কিন্তু কোনো অন্যায় করেন না। আপনি আমাদের এই নির্জন জায়গায় কেন বনবাসে দিয়ে গেলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও বিবি হাজেরা, তুমিও কোনো অন্যায় করো নাই। আরে আমার অবধ কলিজার টুকরা ইসমাইলও কোনো অন্যায় করে নাই। মাওলার হুকুম হয়ে গেছে তোমাদের এখানে রাখার জন্য। শোনার সঙ্গে সঙ্গে মুসলমান রাজি হয়ে গেছে। বিবি হাজেরা সাহেব বলেন, ও স্বামী গো, মাওলার হুকুম হইয়া থাকলে আমার কোনো দাবি নাই, কিন্তু স্বামী গো একটা দাবি, আপনি যে খেজুর আর পানি দিয়ে গেছেন, আমরা 2-3 দিনের বেশি আর বাঁচবো না, আমাদের আসে একটু দাফন কাফন করিয়া যাইয়েন। আল্লাহ, নিশ্চিত মৃত্যু এমন নীরব জায়গায় মাওলার হুকুম হয়ে গেছে, মানাই লাগবে। আল্লাহ, কেমন মুসলমান! আল্লাহ আল্লাহ, বাবারে, যখন খেজুর আর পানি শেষ হইয়া গেল, বিবি হাজেরার বুকের দুধ শুকাইয়া গেল, ইসমাইল আলাইহিস সালাম মায়ের বুকে টান দিয়াই ঠাট্টা মারিয়া চিৎকার শুরু করে, আরে বাবারে, পানির পিপাসায় ক্ষুধায় ইসমাইল আলাইহিস সালামের জীবন যায় অবস্থা, চক্ষু গর্তে চলিয়া গেছে। এখন মায়ের সন্তানের চেহারার দিকে আর চাইতে পারে না, সন্তানের মুখের দিকে চাইলে কলিজা ছিঁড়িয়া যায়। সহ্য করতে না পারিয়া, এই করুণ অবস্থা সহ্য করতে না পারিয়া, যে জায়গায় এখন জমজম কুয়া, ওই জায়গায় শোয়াইয়া, জানেন তো আশেপাশে কোথাও মানুষের চলাফেরার রাস্তাও নাই, তবু দৌড় দিয়ে দিয়ে সভা পাহাড়ে উঠছেন, দেখি কোথাও কোনো লোকজন পাওয়া যায় কিনা। দৌড়ে যাই, উঠে দিক চায়, ওদিক চায়, কোথাও কিচ্ছু দেখেন না। আবার আস্তে আস্তে দুর্বল শরীরে মারোয়া পাহাড়ের দিকে যান,
আর এমন জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইছেন যেখান থেকে ওই রাস্তায় তাকে দেখা যায়, বারবার তাকাইয়ে তাকাইয়ে দেখে আমার ইসমাইল লড়াচড়া করে না মরিয়া গেছে। দেলে দেলে ঠিক করছে লড়াচড়া যখন বন্ধ হবে তার আগে আমি আর যাব না, এই দৃশ্য আমি দেখতে পারবো না। বাবারে মাঝখানে একটু ঠালা জায়গা, নিচু জায়গা, ওই জায়গায় যাওয়ার পরে ভাই ইসমাইল আলাইহিস সালামকে দেখা যায় না। ওই জায়গাটা একটু তাড়াতাড়ি পার হওয়ার জন্য দৌড়তেছেন। বাবারে মাওলার কাছে এই দৌড়ে এমন পছন্দ হয়ে রয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের হুকুম দিয়ে দিয়েছেন, এ হাজিরা আমার বিবি হাজিরা যেটুকুর মধ্যে দৌড়তেছেন, এই জায়গার মধ্যে যদি তোমরা দৌড় না দাও আমি তোমাদের হজ কবুল করব না। আল্লাহ লক্ষ লক্ষ হাজিরা সবাহারা দৌড়াইয়া আসে, কিন্তু শুধু মানতে আল্লাহ। হঠাৎ শোনেন গরিব গরিব আওয়াজ, আকাশের দিকে যে মেঘ হইল নাকি, বৃষ্টি হলে তো বাঁচিয়া যাব। দেখেন কোথাও কোনো মেঘ নাই। এখন মাওলাকে ডাক দিয়া বলেন, মাবুদ রে তুমি যদি কোনো সাহায্য করতে চাও আমার ইসমাইল জিন্দা থাকতে সাহায্য করিও, আমার ইসমাইল মরিয়া গেলে দুনিয়ার কোনো সাহায্য আমি আর কবুল করব না। হঠাৎ দেখেন ইসমাইল আলাইহিস সালাম পায়ের নিচে থেকে পানির ফোয়ারা ছুটিয়া গেছে। আল্লাহ দৌড়ে যাইয়া ইসমাইল আলাইহিস সালামের মুখে পানি দেন, নিজেও পানি পান করেন। জমজম কুয়ার পানির ভিতরে খাদ্যও আছে, পানিও আছে। বাবার দুনিয়ার ভিতরে চেয়ে বিশুদ্ধ পানি আর সারে দুনিয়াতে নাই। আল্লাহ আল্লাহ বাবারে 2000 হাত মুখের একটা কুয়া, 4 ইঞ্চি না 6 ইঞ্চি 4টা পাইপ দিয়া সব সময় অনর্গল মেশিনে পানি উঠাইতে আছে, কিন্তু 1 ইঞ্চি পানি কমেও না বাড়েও না। আল্লাহ মাওলার দেখতে চাও। জিবরাইল আলাইহিস সালাম খেজুর দিয়ে হাজির, বললেন খেজুর খাওয়ার দানা লাগাও, গাছ হইয়া যাইবে। পানিরও বন্দোবস্ত হইয়া গেল, খেজুরেরও বন্দোবস্ত হইয়া গেল। আল্লাহ আরে যেই সন্তানের পায়ের নিচের থেকে পানির ফোয়ারা উঠিয়া নিজেও বাঁচলেন, সন্তানও বাঁচলেন। বাবার এই সন্তানের মায়া তো আরো বাড়িয়ে গেছে। এই ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে যাইতে 7 বছর বা 9 বছরের বালক হইয়া গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এত মায়া, কোথাও গেলে ইসমাইল আলাইহিস সালামকে কোলে নিয়ে চুমা দিয়া তারপর বাহিরে যান। কোথা থেকে আসলে যতই পরিশ্রান্ত হয়ে আসুক, আসিয়া ইসমাইলকে কোলে না তুলতে পারলে আর ভালো লাগে না। ফেরেশতারা কতকে বলেন, মাবুদ গো তোমার ইব্রাহিম বুঝে ইসমাইলকে তোমার সেই বেশি ভালোবাসে। মাওলা কাদ্দা সবুর করে আমি পরীক্ষা দেখাইয়া দেয়। মাওলার পরীক্ষা আবার শুরু হইয়া গেল। স্বপ্নে দেখান, ইব্রাহিম আমার রাস্তায় কোরবানি করো। পরদিন 100 দুম্বা কোরবানি করলেন। পরের দিন আবার স্বপ্নে দেখেন, ইব্রাহিম আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়িয়া গেলেন, গতকালের কোরবানি বোধহয় মাওলা আমার কবুল করেন নাই। আবার বাছা বাছা 100 গরু কোরবানি করিয়া দিলেন। পরের দিন স্বপ্নে দেখেন, ইব্রাহিম আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম সাহেব কান্দেন আর বলেন, মাবুদ গো কি অন্যায় করলাম, আমার কোরবানি আপনি কেন কবুল করেন না? পরদিন আবার 100 বাছা বাছা উট কোরবানি করলেন। পরদিন স্বপ্নে দেখেন, ইব্রাহিম দুনিয়ার ভিতরে সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম যাইবার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন, ইসমাইলের সেই প্রিয় দুনিয়াতে আমার আর কেউ নাই। ইসমাইলকে কোরবানি করার হুকুম হয়ে গেছে, এই সন্তানকে জবাই করার হুকুম হয়ে গেছে। মুসলমান রাজি হয়ে গেছেন, মাওলার হুকুম তো মানাই লাগবে। কিন্তু চিন্তায় পড়িয়ে গেলেন, বিবি হাজেরার কাছে যদি বলি ইসমাইলকে জড়াইয়া ধরবে, আমি মাওলার হুকুম পালন করতে পারবো না। কথাটা একটু গোপন রাখিয়া বলেন, বিবি হাজেরা ইসমাইলকে গোসল করাইয়া সাজাইয়া পড়াইয়া দাও, মালিকের দাওয়াতে যাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছেন আসল মালিক মাওলার দাওয়াতে যাইতে হবে।
কিন্তু বিবি হাজরা আলাইহিস অত চিন্তা করেন নাই, দুনিয়ার কোন বাদশার বাড়ি দাওয়াতে যাইবে, গোসল করাইয়া সাজাইয়া পড়াইয়া দেশে ছেলের চেহারা চন্দ্রের চেয়ে উজ্জ্বল। বাবার ইব্রাহিম আলাইহিস সালাম এক গাছ রশি হাতে নিয়ে একটা ছুরি হাতে নিয়ে আগে আগে যান, ইসমাইল আলাইহিস সালাম পিছনে পিছনে যান। বিবি হাজরা আলাইহিস সালাম চাইয়ে চাইয়ে দেখতে আছেন, কলিজার টুকরা ইসমাইল যায়, প্রাণাধিক স্বামী যায় বাদশার বাড়ি দাওয়াতে, ওদিকে শয়তানের গায়ে আগুন ধরাইয়া দেশে। এত বিরাট পরীক্ষায় যদি ইব্রাহিম আলাইহিস সালাম পাশ হইয়া যায়, তার দরজা অনেক বলন্দ হইয়া যাইবে। আর এই ঘটনা স্মরণ করিয়া কুটি কুটি লোকের ঈমান মজবুত হইয়া যাবে। যখনই আমি তাদের ধোঁকা দেবো, এত নামাজ কি পড়া যায়, এত রোজা কি রাখা যায়, এত পর্দা কি করা সম্ভব, এত সুন্নাত মুতাবিক এত দাড়ি টুপি কি পালা সম্ভব, বর্তমানে এত হালাল হারাম তমিজ করিয়া কি খাওয়া যায়, চলা যায়, এত জেকের আজকে কি করা যায়। যখনই তাদের ধোঁকা দেব, তারা মনেরে বুঝাইবে, ধরে মন ইব্রাহিম আলাইহিস সালাম এই বিরাট কঠিন হুকুম মাওলার পালন করছেন, আমি কেন এই সাধারণ হুকুম পালন করতে পারবো না। এই ঘটনা স্মরণ করিয়া কোটি কোটি লোকের ঈমান মজবুত হইয়া যাবে, তাদের ধোঁকা দিয়া কিছু করতে পারবো না। কি করা যায়, মেয়ে লোকের বুদ্ধি কম, দেখিতাম বিবি হাজরাকে ধোঁকা দিয়ে কিছু করা যায় কিনা। ঘরের পাশে যাইয়ে ডাক দিয়া বলে, ও বিবি হাজরা, ও বিবি হাজরা, কাল তুমি কে? কাল আমি ইবলিস। কাল আরে শয়তানের জায়গায় কি চাও? কাল আরে এখনো দাঁড়াইয়ে রইছ, দৌড় 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 ইসমাইলের ধরো, তোমার স্বামী কিন্তু ইসমাইলকে জবাই দিতে নিয়ে যায়। বিবি হাজরা সালাম বলে, ওরে শয়তান দূর, বাবাই কোনদিন ছেলেরে জবাই দিতে পারে না। বিবি হাজরা রশি দেশের ছুরি দেশের তাও কি দেখো না, বলে আমার স্বামীর কোন দরকার আছে এই জন্য নেছে, সেই জন্য কি বাবাই ছেলেরে জবাই দিতে পারেনি? তাহলে আরে তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে, আজ 3 দিন পর্যন্ত দুব্বা কোরবানি দেয়, গরু কোরবানি দেয়, উট কোরবানি দেয়, আজকে তোমার ছেলেরে কোরবানি দেবে। কাল ওরে শয়তান দুরা, নবীদের কোনদিন মাথা খারাপ হইতে পারে না, আমার স্বামীর মাথা ঠিকই আছে, বাবাই কোনদিন ছেলেরে জবাই দিতে পারে না। এখন আসল কথা বলে, ও বিবি হাজরা দৌড় দাও, মাওলার হুকুম হইয়া গেছে ইসমাইলকে জবাই দেওয়ার জন্য। এই কথা শুনে বিবি হাজরা সালামের বিশ্বাস হয়ে গেছে, কথা ঠিক, আমার স্বামী তো বলছেন, আমি খেয়াল করি নাই, মালিকের দাওয়াতে যাই, কই দেশে তো কোনো বাদশা নাই, ঠিক মাওলার দাওয়াতেই রওনা দেশে। বাদশার বাড়ি যে মুখ থাকবে হাসি খুশি, আর আমার স্বামীর মুখ দেখি বড় চিন্তিত, বড় ভার, নিশ্চয়ই কথা সত্য। এখন ডাক দিয়ে বলে, শয়তান দূর হ, মাওলার হুকুম হয়ে থাকলে আমার কোনো দাবি নাই। মুসলমান হাজি হয়ে গেছে রে বাবা, আর আমরা কেমন মুসলমান, কিয়ামতের ময়দানে যখন এরা উঠবেন আর মাওলার মত বলবেন, ওরে ফজলুল করিম, ওরে আব্দুল করিম, ওরে হইবা কাদুম, এরাই বা কেমন মুসলমান আর তোরাই বা কেমন মুসলমান। আমার সাধারণ সাধারণ হুকুম মানতে পারবে আল্লাহ, সাথী মুসলমান না বানাইয়া কবরে নিয়ে আল্লাহ আল্লাহ। বাবারে দালালের মালিক না হইয়া কবরে গেলে কোনো ক্ষতি নাই, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার রাজ রাজা না হইয়া কবরে গেলে কোনো ক্ষতি নাই, মাওলানা মুফতি পীর না হইয়া কবরে গেলে কোনো ক্ষতি নাই, কিন্তু মুসলমান না হইয়া কবরে গেলে উপায় নাই। আল্লাহ আপনি কবুল করিয়া লইলেন। এখন বিবি হাজরা সাহেব মাওলার দরবারে কান্দেন আর বলেন, মাবুদ গো, তুমি আবার ইসমাইলের কবুল করিয়া লইও। ও মাবুদ রে, আমার স্বামী যদি আগে বলছেন, আমি তো ইসমাইলের কোলে দিয়া চিরতরে চুমা দিয়া বিদায় দিয়া দিতাম। যাক বলেন নাই, আমার কোনো দাবি নাই, তুমি আমার ইসমাইলের কবুল করিয়া দিও। এর ভিতরে বাপ বেটা দোনোজন মিনা পর্যন্ত পৌঁছিয়া গেছেন। শয়তান মনে করল নাবালেক ছেলে, ছোট্ট ছেলে, দেখি এর ধোকা দিয়া কিছু করা যায় কিনা, যাই ডাক দেয়, ও ইসমাইল দৌড় দাও দৌড় দাও, তোমার বাবাই তোমাকে জবাই দিতে নিয়ে যায়। ইসমাইল কেমন ছেলের ছেলে, ডাক দিয়ে বলে, আব্বা যা কে যেন বলতেছেন, আমাকে আপনি জবাই দিতে নিয়ে যায়। বিপ্লব বলে, বাবা শয়তান পাথর মারো,
তিন জায়গায় ধোকা দিল, তিন জায়গায় পাথর মারলেন। মাওলা কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের হুকুম দিয়ে দিয়েছেন, এ হাজিরা যেই জায়গায় আমার ইসমাইল পাথর মারছে ওই জায়গায় যদি তোমরা পাথর না মারো তোমাদের হজ কবুল করব না। কত মানুষ চাপে পড়িয়া মারা যায়, তবুও পাথর না মারিয়া উপায় নাই। এখন লক্ষ লক্ষ হাজিরা দেখি পাথর মারিয়া আসে, কিন্তু এর মধ্যে অনেকের দেখি শয়তানের গায়ে পাথর মারিয়া আরো শয়তান সঙ্গে করিয়া নিয়ে আসে। আল্লাহ, এর ভিতরে বাপ বেটা পাহাড়ের কিনারায় পৌঁছিয়া এখন মাওলা কিসসা বয়ান করেন। ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার আদরের সন্তান ইসমাইল, বাবা মাওলার হুকুম হয়ে গেছে তোমাকে জবাই করার জন্য, তোমার কি মত? আল্লাহ, বাবারে কোন মুফাসসির বলেন এই সব নাবালেগ সন্তানের কাছে জবাইর মত কেন জিজ্ঞাসা করলেন? সে মাওলার ভয় বা কি বোঝে, মাওলার মোহাব্বত বা কি বোঝে, মাওলার হুকুমের বা কি বোঝে? হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম দিলে এই ধারণাও থাকতে পারে। এখন তো ইসমাইল আর ভাগ্যে দেখতে পারবে না। জবাই কথা শুনিয়া যখন কান্দন শুরু করবে, মাওলায় বান্দার চোখের পানি সহ্য করতে পারেন না। ইসমাইলের চোখের পানি দেখতে হয়তো মাওলায় মাফও করিয়া যেতে পারেন, কিন্তু কেমন ছেলে ডাক দিয়া বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, মাওলার হুকুম হয়ে থাকলে আপনি তাড়াতাড়ি আমাকে জবাই দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আব্বাজান বাড়িতে বসে যদি বলতেন আমি আম্মার থেকে চিরতরে বিদায় নিয়ে আসতাম। যাক, বলেন নাই, কোনো দাবি নাই। আমার সালামখানা আমার আম্মার কাছে পৌঁছাইয়া দিয়েন। আব্বাজান, আমার রক্ত মাখা জামাখানা আমার আম্মার কাছে দিয়ে আমার আম্মায় দেখিয়া মাঝে মাঝে একটু আমার কথা স্মরণ করবে। আব্বাজান, আমার আম্মায় যদি অস্থির হইয়া যায় তাকে মারিয়েন না, বুঝাইয়েন দুনিয়াতে সন্তান আর কয়দিন কাজে লাগবে, মাওলায় কবুল করলে এই সন্তান কিয়ামতে বহুত কাজে লাগবে। আব্বাজান, আমার হাত পা বাঁধিয়ে লইয়েন, কারণ আপনি যখন আমাকে জবাই দেবেন আমার হুঁশ থাকবে না। তখন যদি আমার হাত পা আপনার শরীর মোবারকে লাগিয়া যায়, আমি বাবার সঙ্গে বেয়াদব হইয়া গেলে মাওলায় বুঝি আমারে মাফ করবেন না। আব্বাজান, আপনার চক্ষু বাঁধিয়া লইয়েন, কারণ আপনার নজর যদি আমার শরীরের দিকে পড়ে, সন্তানের মায়ায় যদি ছুরি চালাইতে না পারেন, মাওলার হুকুম পালন না করতে পারলে আমাদের উপায় নাই। এখন মাওলায় ফরমান, ফালাম্মা আসলামা, যখন বাপ বেটা দুজনে মুসলমানি দেখাইলেন, এর নাম হইল মুসলমানি। দরকার হইলে মাওলার হুকুম পালন করার জন্য একমাত্র সন্তানকে জবাই দেওয়ার জন্য তৈয়ার হইয়া যাওয়ার নাম মুসলমানি। মাওলার হুকুম পালন করার জন্য নিজে জবাই হইয়া যাওয়ার জন্য ছুরির নিচে শুইয়া যাওয়ার নাম হইল মুসলমানি। আর সাধারণ নামাজের হুকুম, রোজার হুকুম, পর্দার হুকুম, ধনী হইলে হজ জাকাতের হুকুম, সুন্নাতের হুকুম, হালাল হারামের তমিজের হুকুম, জিকির আজকারের হুকুম যদি মানতে না পারি, এই মুসলমানি কোন কামে মাওলার দরবারে লাগবে? চিন্তা ভাবনা করিয়া মাওলার কবরে যাইও। বাবারে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নেছেন, জবাই দেবেন। এখন আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতারা কান্দে। মাবুদ হইয়া গেছে, পরীক্ষা তো শেষ। মাবুদকে এখনো তাড়াতাড়ি ফিরাও। বিবি হাজেরার কান্দন আমরা সহ্য করতে পারি না। মাওলা গোপনে ছুরিকে হুকুম দিয়া দিয়েছিল, ছুরি খবরদার আমার ইসমাইলের একটা পশমও জানো কাছে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছুরি চালায়, ছুরিতে পশমও ধরে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়িয়া গেল, ওরে ছুরি, আজকে তোর জন্য বুঝি মাওলার হুকুম পালন করতে পারবো না।
বাবারে ছুরির ধার পরীক্ষা করার জন্য যখন পাথরের উপরে মারলেন, আঘাত করলেন, পাথর কাটছে দুই টুকরো হয়ে গেল। দেখেন না ছুরি তো ঠিকই আছে। এই ভরসুতে মাওলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, যাও যাও, আমার ইব্রাহিম তো চক্ষু বাঞ্জা লইছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত থামবে না। যাও যাও, ইসমাইলকে সরাইয়া দিয়া তার ছুরির নিচে 20টি জানোয়ার দিয়ে দাও। এইবার ছুটি উঠাইয়া যখন ছুরি চালাইলেন, পস করে রক্ত বাহির হইয়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকিন হইয়া গেছে, আবার ইসমাইল মাওলার রাস্তায় কোরবানি হইয়া গেছে। জবাই করা ছেলেকে দেখার জন্য যখন চক্ষু খুললেন, দেখেন ইসমাইল আলাইহিস সালাম এক পাশে পড়িয়া রইছে, অচেনা একটা জানোয়ার জবাই হইয়া রইছে। হইয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে আফুর দিয়ে ডাকেন আর বলে, ও বাবা ইসমাইল, আয় বাবা, হায়, কোথা থেকে কি হইয়া গেল কিছু বুঝতে পারলাম না, তোমার তো জবাই দেওয়াই লাগবে। মাওলার হুকুম পালন না করতে পারলে আমাদের আর উপায় নাই। মাওলায় ডাক দিয়ে বলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ও ইব্রাহিম, হইয়া গেছে, আর লাগবে না। যাও যাও, বিবি হাজেরাকে শয়তান ধোঁকা দিয়েছে, তাড়াতাড়ি যাই ইসমাইলকে তার কোলে দাও। ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম। আর বলি আসছো, মালিকের দাওয়াতে যাও, আমার দরবার থেকে কি দেবা যাও, এই 20টি জানোয়ার দিয়া দিলাম, যাইয়া তোমরা খুশি হইয়া খাও। বাবারে কোরবানি দেই, কোরবানি নামাজ পড়ি, হজ করি, মুসলমানি তো অনেকই শিখলাম না, কিন্তু মনে রাখতো চোরের সঙ্গে চললে চোর হওয়া যায়, ডাকাইতের সঙ্গে চললে ডাকাইত হওয়া যায়, ডাক্তারের সঙ্গে চললে ডাক্তার হওয়া যায়। এইভাবে একজন খাঁটি মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখলেও আল্লাহর ফজলে খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার আশা করা যায়। আল্লাহুম্মা